আজ আমরা মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি দেখলাম। নিফটি 133 পয়েন্ট, ব্যাংক নিফটি 810 পয়েন্ট, সেন্সেক্স 454 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি, সেখানে প্রায় 1%-এর মতন র্যালি আমরা দেখেছি। তো আগামীকাল নিফটি, ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও কয়েকটা স্টক সম্পর্কে আপনারা আলোচনা করতে বলেছেন, সেই সব স্টকগুলো নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো আজকে আমরা নিফটির মধ্যে যেটা দেখলাম, যে একটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছে, যেটা 23,290-তে। গতকালই আমি আপনাদের সাথে উইকলি যে ভিডিওটা শেয়ার করি, সেখানে বলেছিলাম যে আজকে মার্কেটের মধ্যে আমরা একটা ভালো গ্যাপ আপ ওপেনিং দেখতে পাবো। তো যাই হোক, সেরকমই নিফটি আজকে দেখলাম প্রায় 90 পয়েন্টের ওপর একটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তো নিফটি সেখান থেকে একটা ভালো সেলিং আসে। সেলিং আসার পর নিচের দিকে 23,170 পর্যন্ত লো করে সেখানেই সাপোর্ট নিয়ে ওপরের দিকে 23,391 পর্যন্ত হাই তৈরি করেছিল। সেখান থেকে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে 23,344-এ। যদি নিফটি এই ক্লোজিংটা 23,350-এর ওপর ক্লোজিং হতো, সেটা কিন্তু খুব ভালো একটা ক্লোজিং আমাদের কাছে হতো। তো যাই হোক, নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে 23,344-এর কাছে। তো আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এশিয়া মার্কেট, ইউরোপ মার্কেট, ইউএস মার্কেট, প্রত্যেকটা মার্কেটই কিন্তু একটা পজিটিভে ট্রেড করছে। একটা বড় ইভেন্ট রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প তিনি বসবেন, তার জন্য একটা ইনগ্রেশন প্রোগ্রাম হবে এবং সেই প্রোগ্রাম আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী রাত্রি 10:30টার সময়। তো যেহেতু তিনি আজকে প্রেসিডেন্ট পদে বসছেন, সেই জন্যই কিন্তু আজকে আমরা পুরো সব মার্কেটের মধ্যেই একটা পজিটিভ দেখতে পাচ্ছি। তো আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি, ইউএস মার্কেট যখন আমি ভিডিও করছি তখন প্রায় 37 পয়েন্ট ডাউন জোন তার ফিউচারে পজিটিভে ট্রেড করছে। ইউরোপ মার্কেটেরও আমরা দেখছি ভালো পজিটিভে ট্রেড হচ্ছে এবং এশিয়া মার্কেটও আমরা ভালো পজিটিভে ক্লোজিং পেয়েছি। আগামীকাল নিফটির কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, তার জন্য বিভিন্ন লেভেলকে ডিসকাস করব। তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 23,150 থেকে 23,200। এই রেঞ্জের ওপরে যতক্ষণ নিফটি আছে ততক্ষণ আমরা ভালো আপসাইড নিফটির মধ্যে দেখতে পেতে পারি। তো নিফটি যদি এই 23,150 থেকে 23,200 এটাকে ব্রেক করে নিচে আসে, তাহলে নিচের দিকে কিন্তু 23,000 পর্যন্ত চলে আসতে পারে। নিফটি যদি 23,400-র ওপর ট্রেড করে, তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে 23,480 থেকে 23,500 পর্যন্ত মুভ করতে দেখতে পেতে পারি। এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকে ক্লোজিং হয়েছে 49,350, অর্থাৎ 810 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। ব্যাংক নিফটি আজকে হাই যেটা তৈরি করেছে 49,650। ব্যাংক নিফটিতে আজকে যেটা লো তৈরি করেছিল সেটা 48,683। আমরা যদি আজকে ব্যাংক নিফটির পারফরমেন্স দেখি, তার লোয়ার লেভেল থেকে ব্যাংক নিফটি কিন্তু প্রায় 1000 পয়েন্ট পজিটিভে ট্রেড করেছে। লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছিলাম এক্সিস ব্যাংকের রেজাল্ট খুব খারাপ আসার জন্য ব্যাংক নিফটি খুব একটা ভালো সেলিং আমরা সেখানে দেখেছিলাম। ব্যাংক নিফটিরও পারফরমেন্স আমরা ভালো দেখিনি, কিন্তু যেহেতু কোটাক ব্যাংকের রেজাল্ট ভালো, মোটামুটি ঠিকঠাক এসেছে, তার জন্য কিন্তু ব্যাংক নিফটি আজকে আমরা খুব ভালো একটা র্যালি দিতে দেখলাম। তো যদি আগামীকাল ব্যাংক নিফটি 49,500-র ওপর ট্রেড করে, তাহলে ব্যাংক নিফটিকে আমরা 49,900 থেকে 50,000 পর্যন্ত মুভ করতে দেখতে পেতে পারি। আর ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 49,050 থেকে 49,250। এই রেঞ্জের ওপর যতক্ষণ ব্যাংক নিফটি আছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু ব্যাংক নিফটিতে ভালো মুভ দেখতে পেতে পারি। আর যদি কোনো কারণে 49,000কে ব্রেক করে নিচে আসে,
সেক্ষেত্রে আমরা ব্যাংক নিফটিকে 48,700 থেকে 48,650 পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি কয়েকটা স্টক সম্পর্কে, আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন, সেই সব স্টকগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু অনেকগুলো স্টক আছে, তার মধ্যে দেখি কয়েকটা স্টক নিয়ে আজকে আলোচনা করছি, বাকি স্টকগুলো নেক্সট কোনো দিন আলোচনা করব। তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর্কস অটোমোটিভ। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 462 টাকার কাছে। এই স্টকটা আজকে একটা ফ্ল্যাট টু পজিটিভে ট্রেড করেছে। এই স্টকটা তার সর্বোচ্চ যে হাই তৈরি করেছিল সেখান থেকে 16% নিচে দিকে আমরা স্টকটাকে আসতে দেখেছিলাম। তো এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক। এই স্টকটা মার্কেটে লঞ্চ হয়েছে নভেম্বর 2023-এ। তো স্টকটাকে আমার মনে হয় এখান থেকে আমরা আরও বেশ কিছুটা কারেকশান আসলে যদি আমরা বাই করতে চাই তখন বাই করাটা বেটার হবে। তো স্টকটা লাস্ট 1 বছরে আমরা দেখতে পাচ্ছি 59% রিটার্ন দিয়েছে। এই স্টকটা এখন তার একটা ইম্পর্ট্যান্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে 450 থেকে 460 এই লেভেলটার কাছে আছে। যদি এই সাপোর্টটাকে মেনটেন করতে পারে তাহলে কিন্তু স্টকটাকে একটা উপরের দিকে মুভ আসতে পারে, যেটা 475 থেকে 480 টাকা পর্যন্ত। তো আর এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে ব্রেক শু এবং অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম, এরা টু হুইলারের জন্য তৈরি করে। এই কোম্পানির ফান্ডামেন্টাল মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই কোম্পানিতে এফআইস এবং ডিআইসদের তারা কিন্তু পজিশন আস্তে আস্তে বাড়াচ্ছে। এফআইসদের এখন পজিশন আছে 9.91%, ডিআইসদের পজিশন আছে 4.66%। এই স্টকটাকে তাই যদি বাই করতে চান অবশ্যই একটা ভালো ডি পেলে তবেই বাই করাটা বেটার হবে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিআই। স্টকের কারেন্ট প্রাইস চলছে 385 টাকা। এই স্টকটা রিসেন্ট আমরা দেখেছি 29%-এর মতন ফল দেখেছি। তো আজকে স্টকটা তার লোয়ার লেভেল থেকে একটা ভালো র্যালি দেখিয়েছে, যেটা 5%-এর মতন র্যালি এসছে। তো আমরা যদি একবার এই স্টকের চার্টটা ওপেন করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা তার হায়ার লেভেল 584 থেকে স্টকটা কিন্তু 59% নিচে এসেছিল। হয়তো স্টকটার মধ্যে একটা আমরা বাউন্স ব্যাক দেখতে পেতে পারি। স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 360 টাকা। যদি এই 360 টাকা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে 450 থেকে 480 টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে। আর যদি 360 টাকা ব্রেক করে নিচের দিকে 330 টাকা পর্যন্ত আসতে পারে। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জোম্যাটো। এই স্টকটা আজকে কিন্তু আমরা মোটামুটি একটা 1%-এর মতন র্যালি দেখছিলাম, কিন্তু হাফ অ্যান আওয়ার্সের লাস্ট মার্কেটে আমরা দেখলাম একটা হিউজ সেলিং এলো। স্টকটা প্রায় 8%-এর মতন ডিক্লাইন হয়েছে। তার কারণ আজ জোম্যাটোর Q3 আর্নিংয়ের রেজাল্ট আসছে, তার জন্যই কিন্তু স্টকটা বেশ ভালো নার্ভাস আছে এবং তার জন্যই স্টকের মধ্যে এতটা বড় সেলিং আমরা দেখতে পেলাম। স্টকের কারেন্ট প্রাইস চলছে 230 টাকার কাছে। স্টকটার মধ্যে রিসেন্ট আমরা 26%-এর মতন ফল দেখেছিলাম। তো স্টকটা আজকে আবারও আমরা দেখলাম তার যে 200 ইএমএ তাকে ব্রেক করে নিচে ট্রেড করছে। তো স্টকের জন্য এখন একটা ছোট্ট যে সাপোর্ট আমরা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 226 টাকা। যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু আরও ভালো ফল আসতে পারে। স্টকটা লাস্ট 1 বছরে 112%-এর মতন র্যালি দিয়েছে। তবে এখানে স্টকের কিন্তু পি যেটা ট্রেড করছে সেটা 319-এর কাছে ট্রেড করছে, অনেক হাই পিতে কিন্তু ট্রেড করছে। যদিও ই কমার্স সেক্টরের স্টকের মধ্যে একটু আমরা পি হাইতেই দেখছি, কিন্তু তার সত্ত্বেও জোম্যাটোর পি কিন্তু অনেকটা হাইতে আছে। এটা একটা ডেট ফ্রি কোম্পানি। এখানে এফআইস এবং ডিআইসদের একটা ভালো পজিশন হোল্ডিং রয়েছে। এফআইসদের হচ্ছে 47.31%, তবে এফআইসরা কিন্তু এখানে এদের পজিশন অনেকটাই ডিক্রিজ করেছে, যেটা 55-এর কাছে ছিল সেখান থেকে এখন এরা 47.31%-এ নিয়ে এসছে। আর ডিআইসরা তাদের পজিশন কিছুটা বাড়িয়ে তাদের এখন পজিশন হয়েছে 20.51%।
তো আমার ভিউয়ার্স যেটা জিজ্ঞাসা করেছেন যে এই স্টকটা 350 টাকার টার্গেটে পৌঁছাতে পারবে কিনা। দেখুন, স্টকটার মধ্যে আমি প্রথমেই আলোচনা করলাম যে স্টকের পি অনেকটা হাইতে আছে। স্টকের কোয়ার্টার 3 রেজাল্ট আসার আগেই আমরা কিন্তু একটা হিউজ সেলিং স্টকটার ভেতর দেখতে পাচ্ছি। তো যাই হোক, যদি মার্কেটের সেন্টিমেন্ট ভালো পজিটিভ থাকে এবং জোম্যাটোর কোয়ার্টারলি রেজাল্ট পর যদি খুব ভালো আসে, তাহলে হয়তো আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা স্টকটাকে 350 টাকার টার্গেটে পৌঁছাতে দেখতেও পেতে পারি। স্টকটার পি অনেকটা হাইতে আছে বলেই মনে হচ্ছে স্টকটার ভেতরে হয়তো আরও বেশ কিছুটা সেলিং আসতে পারে। তো ঠিক আছে, দেখা যাক কোয়ার্টার 3 রেজাল্ট কীরকম আসে। আপনারা এইসব স্টক সম্পর্কে আমার ভিউ জানতে চেয়েছিলেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইন্ডেক্স সম্পর্কেও আগামীকাল কীরকম নিফটি ব্যাংক নিফটি ট্রেড করতে পারি সেটা নিয়েও আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে ইন্ডেক্স বা স্টক নিয়ে কোনো রেকমেন্ডেশন নেই। আপনারা যদি কোনো স্টকে বা ইন্ডেক্সে পজিশন নিতে চান, তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।